হুকুম, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার মর্যাদা আমরা বয়ান করব। এতে আল্লাহ তাআলা আমাদের খুশি হবেন। এরপরে যখন আমরা ধান কাটবো তখন আল্লাহ তাআলার গুণগান আমরা করব। আমরা অনেক সময় ফসল কাটতে গিয়ে আমরা অনেক সময় মুখে গান আইনা ফেলি, শয়তানি গান আমরা মুখ দিয়ে বের করি, কিন্তু ওই সময় তাসবিহ পড়লে ফসলের মধ্যে বরকত হবে, আপনার দেহের ভিতরে বরকত হবে, আপনার শরীরের ভিতরে সুস্থতা আসবে, সুস্থি আসবে, আপনার শরীরে শক্তি পাবেন, আল্লাহ পাক গায়েবী মদত দিয়ে আপনাকে সাহায্য করবে। এজন্য ধান ডান দিক থেকে কাটবো, বিসমিল্লার সাথে কাটবো এবং তসবিহগুলো পড়ব। সহজ তসবিহগুলো, সবচেয়ে সহজ তসবিহ হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে ছোট্ট একটি দরুদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমি যখন বোঝা কাঁধে যখন আমার ধান কাটা হয়ে যাবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আর জবান অন্তরে এটা খেয়াল করব, ধ্যান করব যে আল্লাহ শক্তি দিয়েছেন আপনি, আমার হাতের মধ্যে আপনি শক্তি দিয়েছেন, আমার শরীরের মধ্যে আপনি শক্তি দিয়েছেন। আপনি যদি আমাকে নিয়ামত দান না করতেন তাহলে আজকে আমি জমিতে আসতে পারতাম না, ফসল কাটতে পারতাম না, বোঝা বহন করতে পারতাম না। এই জন্য সকল শক্তি, সব কিছু, সব অবয়ব আল্লাহ তাআলার দান। এই জন্য আমি যখন বোঝা কাঁধে উঠাবো তো ডান কাঁধে বোঝা আগে উঠাবো, ডান কাঁধে আমাদের বাং আগে উঠাবো, এরপর আল্লাহু আকবার বলে বোঝাকে উঠাবো এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো তাসবিহ পড়তে থাকবো। তাহলে আমাদের পুরো ফসল কাটার যে কাজে আমরা মশগুল থাকবো, লিপ্ত থাকবো, এই কাজগুলি আমাদের জন্য ইবাদত হয়ে যাবে। এই টিপসগুলো শুধু, এই মেসেজগুলো শুধু যারা ইসলাম নিয়ে গবেষণা করে, কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করে তাদের কাছ থেকেই পাবেন। এই জন্য ভবিষ্যতে যদি কোনো সরকার, ইসলামী সরকার আসে, তাহলে সর্বপ্রথম সকালবেলা যখন ধান কাটার মৌসুম আসবে, শস্য কাটার মৌসুম আসবে, তখন এইগুলি দেখা যাবে একসময়, সকালবেলায় টেলিভিশনে এগুলি বলে দেওয়া হবে। ফলে কাজের মানুষেরা যেহেতু বেশি, চা স্টলে টেলিভিশনে ভিড় জমায়, তারা টেলিভিশন দেখে, এগুলি কাজ যখন তারা দেখবে তখন তারা এই তরিকা মোতাবেক চলবে। আমরাও চলবো। আল্লাহ পাক আমাদের সকলকে যেন ইসলামী আন্দোলনের সাথে জড়িত থাকবার তৌফিক দান করেন এবং ইসলামী একজন সরকার যেন আল্লাহ পাক আমাদের নসিবে রাখেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।